নিরাপত্তার শঙ্কায় ভিসা কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছে দিল্লির বাংলাদেশ হাইকমিশন। ঢাকা থেকে অন্তর্বর্তী সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্তে আপাতত দিল্লি থেকে বাংলাদেশের ভিসা পাবেন না ভারতীয়রা। দিল্লির বাংলাদেশ হাইকমিশনের সামনে শনিবার রাতে বিক্ষোভ করে বাংলাদেশ বিরোধী স্লোগান দেয় বেশ কিছু সংখ্যক ভারতীয়। অখণ্ড হিন্দু রাষ্ট্র সেনার ব্যানারে এই বিক্ষোভে নিরাপত্তা শঙ্কা বোধ করেন বাংলাদেশের হাইকমিশনার ও তার পরিবার। বিষয়টিকে খুবই স্পর্শকাতর বলে মনে করছে বাংলাদেশ। আগে তো তারা নিরাপত্তা দিতে পারেনি। আমরা সেন্সিটাইজ করেছি এবং আমরা আশা করব যে এই ধরনের পরিবেশ আর কখনো সৃষ্টি হবে না। আমরা প্রতিবাদটা করছি কিনা, কোন ফরম্যাটের প্রতিবাদটা করছি আমরা? দেখুন, ফরম্যাট নিয়ে বরং আমরা আলাপ না করাই ভালো। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। নিরাপত্তা শঙ্কার কারণে সোমবার দিল্লির হাইকমিশনে ভিসা কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় ঢাকা। তবে বিষয়টি সাময়িক বলে জানিয়েছে ঢাকার কূটনৈতিক সূত্রগুলো। এর আগে গত বৃহস্পতিবার ও শুক্রবার চট্টগ্রামে ভারতীয় ভিসা সেন্টারে বিক্ষোভ করে বাংলাদেশের সংক্ষুব্ধরা। এই ঘটনার পর চট্টগ্রামে ভিসা কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দিয়েছিল ভারত। আর গত সপ্তাহে ভারত বিরোধী মিছিলের কারণে নিরাপত্তা শঙ্কায় একদিন বন্ধ রাখা হয়েছিল যমুনা ফিউচার পার্কে ভারতের প্রধান ভিসা সেন্টার আইভ্যাক। সোমবার সকালে ঢাকায় ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা ও ডেপুটি হাইকমিশনার পবন বাধে ঢাকা আইভ্যাক পরিদর্শন করেন। সে সময় মেডিকেল ভিসা প্রার্থীদের সঙ্গে কথা বলেন ভারতীয় দূত। জানান, মানবিক কারণে তারা গুরুতর রোগীদের ভিসা প্রক্রিয়া সহজ করতে কাজ করছেন। এক বিবৃতিতে ঢাকা, রাজশাহী, সিলেট ও খুলনার ভিসা কার্যক্রম চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ঢাকার ভারতীয় হাইকমিশন। আশিকুর রহমান অপু, এটি নিউজ, ঢাকা।